পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস দাবি করেন, একটি দল সরকারের কোলে অবস্থান করছে। শুক্রবার রাজধানীর পল্লবীতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হন। এতে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি চলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল, যে এই দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তিনি বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতা করছে। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। একই কর্মসূচি পালন করা হয় নয়াপল্টনে। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে কয়েকটি দল সুবিধা নিচ্ছে। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাকে। কাক বুঝেন তো? কাক একটা হলো কোল, একটা হলো কাক। এক দলকে কোলে রাখবেন, আর এক দলকে কুকে রাখবেন। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পায়তারা করবেন, এই চিন্তা কখনো করেন না। অন্তর্বর্তী সরকারকে পক্ষপাতমূলক আচরণ না করার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।